সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আমরা বড়দিন পালন করছি, প্রভু যিশুর জন্ম পালন করছি। এবার একটা প্রশ্ন, প্রভু যিশুর জন্ম পালন তো করছি, আমাদের ঘর দোয়ার যা যা কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর সাজানো গোছানো, তারপর অনেক ধরনের ভালো ভালো খাবার দাবার, রান্নাবাটি, অনেক কিছু ব্যাপার আছে। ফ্যামিলি, অনেক ধরনের প্রোগ্রাম, চার্চ মণ্ডলী, সংস্থা, ফেলোশিপ, সব জায়গায় কোনো না কোনো প্রোগ্রাম রয়েছে, কিসমিস প্রোগ্রাম রয়েছে। এবার প্রশ্ন হয়েছে, খ্রিস্টপ্রভু যিশু তো জন্ম হয়েছে। এবার প্রশ্ন, সে কি আদেও আমার জীবনে জন্ম হয়েছে? খ্রিস্টপ্রভু যিশু সে তো জন্ম নিয়েছে। এবার প্রশ্ন হয়েছে, কার জন্য সে জন্ম নিয়েছে? তো সেটাই আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা প্রার্থনা করি। প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে তুমি কথা বলো। আজকের যা কিছু নিয়ে বাক্য নিয়ে আলোচনা করব, তোমার হৃদয়তে যেন স্পর্শ হয় এবং তুমি তোমার হৃদয় থেকে, হ্যাঁ পিতা, তুমি আমাদের প্রত্যেক জনের জীবনে কথা বলো। যিশুর নামে চাইলাম, আমেন। লুক লিখিত সুসমাচার 2:11 বলছে, দ্য সেভিয়ার, ইয়েস দ্য মিসায়া, দ্য লর্ড হ্যাজ বিন বর্ন টুডে ইন বেথলেহেম। বাংলায় পড়ে দিচ্ছি, যে বলছে যে আমাদের ত্রাণকর্তা, আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যিশু, তাই না, তিনি জন্ম নিয়েছে আজকে। কোথায়? বেথলেহেমে। এবার প্রশ্ন হয়েছে, তিনি জন্ম নিয়েছে আজকে, তিনি জন্ম নিয়েছে আদেও কি আমার জীবনে? তিনি জন্ম নিয়েছে আদেও কি আমার চিন্তা ভাবনার মধ্যে? খ্রিস্টপ্রভু যিশু আদেও কি জন্ম নিয়েছে আমার কথাবার্তায়? খ্রিস্টপ্রভু যিশু আদেও কি জন্ম নিয়েছে আমার চাল চলনে? খ্রিস্ট প্রভু যিশু আদেও কি জন্ম নিয়েছে আমার চিন্তা ভাবনা, মন, আত্মা, প্রাণ, সর্বস্ব, সর্বাঙ্গের শরীরের মধ্যে সৃষ্ট প্রভু যিশু কি আদেও আমার জীবনে জন্ম হয়েছে? বাইবেল বলছে যে আজ দাউদের নগরে, তাই না, তোমাদের ত্রাণকর্তা জন্ম নিয়েছে। তো এখানেই তাই বলছে, দ্য মেসায়া, দ্য লর্ড হ্যাজ বিন বর্ন টুডে, মানে আজকে। তো সেই হয়েছে ব্যাপার। এবার প্রশ্ন হয়েছে, দাদা আমরা ঘর বাড়ি আমরা সব পরিষ্কার করি, খুব ভালো, দরকার ঘর বাড়ি পরিষ্কারের জন্য। যে দাদা আমরা যে ঘর সাজাবো, ক্রিসমাস ট্রি সাজাবো, আমরা গোশালা বানাই, গোশালা সাজাই, সব ভালো। দাদা আমরা নতুন কাপড় পরি, সব ভালো। দাদা আমরা নতুন কাপড়, জামা, জুতো, এইটা সেটা সব কিছু আমরা নতুন পরি, খুব ভালো। এবার প্রশ্ন হয়েছে, এগুলি দরকার, তাই না? এর মধ্যে জীবনযাপন করতে গেলেই টুকিটাকি জিনিস আমাদের দরকার। কিন্তু মেইন প্রশ্নর উত্তর, যে সৃষ্ট খ্রিস্টপ্রভু যিশু যে আমাদের জীবনে, সে যে আদেও সে কি এসেছে? সে কি আদেও সে আমার জীবনে জন্ম নিয়েছে? না পৃথিবী যেটাকে ক্রিসমাস বলছে, মেরি ক্রিসমাস বলছে, সিজনস গ্রিটিংস বলছে, ইংরাজিতে বলে বেস্ট কমপ্লিমেন্টস অফ দ্য ইয়ার, খুব ভালো, সব ঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদেও কি খ্রিস্টপ্রভু যিশু আমার জীবনে জন্ম হয়েছে? সেই হচ্ছে প্রশ্ন। দেখুন আমরা চার্চ মণ্ডলী সব জায়গায় যাই, আজকে 24-25 সব জায়গায় কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে, তাই না? এবং সেই প্রোগ্রামে আমরা সুন্দরভাবে পার্টিসিপেট করি, সেই প্রোগ্রামে যাই, সেই গিয়ে আমরা গান করি, স্তুতি আরাধনা করি, বন্দনা করি, সুন্দরভাবে গান করি, সব কিছু করি। কিন্তু প্রশ্ন হয়েছে, আমি 6 দিনটা কি করেছি, তাই না? 25 তারিখ ডিসেম্বর বা 24 তারিখ ডিসেম্বর, তার আগে যে 5 দিন ছিল, সেই 5 দিন আমি কিভাবে জীবনযাপন করেছি? সেই 5 দিন আমি কি কাউকে অভিশাপ দিয়েছি? সেই 5 দিন আগে কারোর সাথে আমি মুখ কালাকুলি করেছি? 5 দিন আগে কারোর সাথে আমি কি কিছু উল্টোপাল্টা কথা বলেছি? 5 দিন আগে আমি কি হত্যা করেছি আমার জিহ্বা দিয়ে? 5 দিন আগে আমি আমার জীবনে কিছু 2 নম্বরি করেছি? 5 দিন আগে আমি আমার জীবনে কিছু নোংরা চিন্তা ভাবনা করেছি, বা কিছুক্ষণ আগে কিছু নোংরা চিন্তা ভাবনা করেছি? তারপর প্রত্যেক চার্চ মণ্ডলীতে কিছু না কিছু প্রোগ্রাম, ক্রিসমাসের প্রোগ্রাম, সেখানে গিয়ে আমি সুন্দরভাবে গান গাইছি, সুন্দর সুরে আরাধনা করছি, সুন্দরভাবে হাত তুলে আরাধনা করছি, সুন্দর
কাপড় জামা পরেছি, সুন্দর জুয়েলারিস গয়না পরেছি, সব ভালো। এবার যিশু কি বলছে? যিশু কি আমার গান শুনে, আমার প্রার্থনা শুনে সে কি কানে আঙুল দিয়ে রয়েছে যে না, 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 আর ঢঙি জীবন, আর ঢঙি জীবন তুই আর করিস না, আর ঢঙি জীবন। স্বর্গমণ্ডলীর দূত বলছে যে আজ দাউদের নগরে খ্রিস্ট প্রভু যিশু জন্ম নিয়েছে। আদেও কোনটা? সত্যি কি খ্রিস্ট প্রভু যিশু আমার জীবনে জন্ম নিয়েছে, তাই না? আরেকটা ছোট্ট দেখে আমরা দেখব, ছোট্ট একটা ভার্স দেখব, জাকবের 4 থেকে একটুখানি আমরা দেখব। জাকবের 4 আমাদেরকে এখানে কি বলছে? 4 ধার দিয়ে টুনি লাইট, 4 ধার দিয়ে সুন্দর সুন্দর কালারিং বাল্ব, 4 ধার দিয়ে এইটা সেইটা রয়েছে। এবার আজকে দেখব 4-4। জাকবের 4-4 বলছে, ইউ অ্যাডাল্ট্রিস, তার মানে হে ব্যভিচারিণী গণ। এবার দেখুন, খ্রিস্ট প্রভু যিশু যদি আদেও যদি আমার জীবনে যদি জন্ম না নেয়, বাইবেল বলছে জাকবের 4-4, ব্যভিচারিণী গণ। Don't you realize that friendship with the world makes you an enemy of God? Number 1, বন্ধুত্ব, পৃথিবীর সাথে বন্ধুত্ব। দাদা কেমনি করে পৃথিবীর সাথে বন্ধুত্ব? এর আলাদা ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। পৃথিবীর সাথে বন্ধুত্ব এখনো, নিয়ম শৃঙ্খলা এখনো, এইটা সেইটা উল্টো পাল্টা জীবনযাপন আমরা করছি। ডোন্ট ইউ নো, তোমরা কি বোঝো না যে পৃথিবীর সাথে বন্ধুত্ব উইল মেক ইউ দি এনিমি অফ গড, ঈশ্বরের বিরুদ্ধে আমরা যাচ্ছি, তাই না? আর জাকবের 4-1 বলছে যে এখনো তোমার মধ্যে সেই কটু ভাষা, মারপিট, দাঙ্গা, এখনো তোমার মধ্যে সেই উল্টো পাল্টা চিন্তা ভাবনা। 2 বলছে যে এখনো তুমি চিন্তা ভাবনা করছো কাকে হত্যা করবে, কাকে মারবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর তুমি যা প্রার্থনা করো তুমি একের সময় তুমি পাও না। তো এবার প্রশ্ন হয়েছে, আমি পুরোটা পড়লে অনেকটাই টাইম নেবে, তো তাই এবার প্রশ্ন হয়েছে, আদেও কি খ্রিস্ট প্রভু যিশু আমার জীবনে জন্ম হয়েছে? না, আমি যদু মধু যারা তারা যেইভাবে করছে আমিও সেভাবে করছি। এবার মেন 2026 আমাদের জীবন যেন নতুন হয় এবং সব কিছুর মধ্যে আমরা যেন খ্রিস্ট প্রভু যিশুর মতন হয়ে চলতে পারি। না, যিশু আমাদের প্রার্থনা আর আমাদের গানে কানে আঙুল দিয়ে বলছে যে আর গান করিস না, আর গান করিস না, নিজের জীবনকে শুচিশুদ্ধ কর প্রথমে, তারপর তুই আমার ভজনা কর। কোনটা? সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে প্রভু যিশুর জন্মদিন, যেন প্রত্যেকের জীবনে কথা বলে। পবিত্র আত্মা এই প্রার্থনাকে তুমি সিল করো এবং যে কটা আমাদের ভ্রাতা ও ভগ্নীগণ যারা শুনবে তাদের জীবনে পরাক্রম করো। যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।